আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে সেট অফ ফাংশনের নবম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এই পর্বে আমরা আমাদের পাঠ্য বইয়ের 10 এবং 11 নং কোশ্চেন সলভ করব, সমাধান করব। আসেন আমরা সবাই সমাধানে আসি। 10 নম্বর অঙ্কে বলা হয়েছিল যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট সংখ্যা নির্ণয় করতে বলছে। আমাদের কি বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। তার মানে সংখ্যাটা কি ছিল? নিশ্চয়ই 31 অপেক্ষা বড় ছিল। যেহেতু 31 অবশিষ্ট থাকবে, তাহলে আমরা লিখবো যে যে সকল সংখ্যা সমাধান যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। সুতরাং সংখ্যাটি হবে 31 অপেক্ষা বড়। আমার সংখ্যাটি কত হবে? আচ্ছা, 346 মাইনাস 31। তাহলে 346 থেকে 31 আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে আমাদের কত থাকতেছে? 6 থেকে 1 বিয়োগ করলে 5, 4 থেকে 3 বিয়োগ করলে 1 আর 3, এবং 556 মাইনাস কত? 31। তাহলে এটা আমরা বিয়োগ করি। 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 5। তাহলে এই সংখ্যাগুলো আমরা কি নির্ণয় করব? গুণনীয়ক নির্ণয় করব। কি নির্ণয় করব? গুণনীয়ক। এবং এই গুণনীয়কগুলা 31 থেকে যেগুলা বড় সেই সংখ্যাগুলো আমরা নেব, এবং সেগুলোর মধ্যে কি নেব? আমরা যেগুলো কমন সংখ্যা, অর্থাৎ ইন্টারসেকশন করব। আমরা কি করব? ইন্টারসেকশন করব। তাহলে 315 এর গুণনীয়ক 315। তাহলে 315 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তার মানে তো অবশ্যই বিজোড় সংখ্যা দ্বারাই ভাগ দিতে হবে। আমরা বিজোড় সংখ্যা, অর্থাৎ কোন কোন সংখ্যা গুণ করলে 315 হয়, বা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? 0 হবে। তার মানে যেহেতু বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যা দ্বারাই হবে। তাহলে 1 গুণন 315 সমান সমান 315। তাহলে 3 গুণন, তাহলে আমরা 3 দ্বারা ভাগ দেই 315 কে। তাহলে 1 যাবে না, 5 বার। তার মানে 3 গুণন 105 সমান সমান 315। তাহলে এখন আমরা 5 দ্বারা করি। 5 দ্বারা ভাগ দেই 315কে। 5 6 30, 3 5 15। তাহলে 5 গুণন 63। তাহলে আমরা 7 দ্বারা দেখি। 7 দ্বারা 315কে ভাগ দেন। তাহলে 4 7 28, 4 7 28, 500 বেশি হয়েছে। তাহলে 4 7 28। তাহলে এখানে আছে 3 5, 5 7 35। তাহলে 45। এখন আমরা 9 দ্বারা দেখি। 9 দ্বারা 3 নং 27। তাহলে এখানে আসতেছে 4 5, 5 নং 45। তাহলে 9 গুণন কত? 35। এখন আমরা দেখি 11 দ্বারা। 3 11 33। তারপর 2 বার যাবে 22। তাহলে এখানে কত আসতেছে আমাদের? 9 5 যাবে না, 11 দ্বারা যাবে না। তাহলে দেখি আমরা 15 দ্বারা দেখি। 15 দোকানে 30, 21 বার যাবে। 15 গুণন 21 সমান সমান কত? 315। একই ভাবে আমরা 556টাও বার করব। সমান সমান 556। এখন আমরা 3 দ্বারা করি। তাহলে 3 দ্বারা ভাগ দেই 556কে।
3 অকে 3, 2 5, 3 8 24। 3 দ্বারা আমাদের ভাগ যায় না মনে হয়, যে 3 অকে 3, 2 5, 3 8 24, 1 6, 3 6 18, তার মানে যাবে না, 3 দ্বারা যাবে না, 5 দ্বারা দিই আমরা 5, যে 5 দ্বারা দিয়ে দেখি কত আসে। 5 10 50, 5 11, আচ্ছা 5 দ্বারা 1 55, 6, 5 দ্বারাও যাবে না, তাহলে কত দ্বারা যাবে? 7 দিয়ে চেষ্টা করে দেখি। 7, আচ্ছা আমাদের যেটা তো সংখ্যা 525, সরি এখানে আমাদের ভুল হয়েছে, এটা হবে 525, কত হবে? 525, 525, তাহলে আমরা 3 দ্বারা আগে 525 কে ভাগ দিই, 525, 3 ওকে 3, তাহলে 2 2, 3 6 18, 3 7 21, তাহলে 1 5, 3 5 15, তার মানে 3 দ্বারা যাবে আমাদের 175। 5 দ্বারা দেখি আমরা ট্রাই করি, 5 দ্বারা, তাহলে 5 দ্বারা 525, তাহলে 5 ওকে 5, 2 আসবে 0, 5 5 25, তার মানে 105, 525। এখন আমরা দেখবো 7 দ্বারা, 7 দ্বারা দেখি, 7 7 49, তাহলে আমাদের 3 5 5 75, 7 ইন্টু 75। আর কোন সংখ্যা দ্বারা যায় দেখি আমরা, 9 দ্বারা দিয়ে দেখি, 9 9, 9 দ্বারা দেই, যে 9 দ্বারা 525 কে ভাগ, তাহলে 5 নং 45, 6 নং 54, 5 বাদ যাবে, 5 নং 45, তাহলে আমাদের এখানে হচ্ছে কত? 12, 12 থেকে 5 বাদ দিলে 7, 5 যাবে না। 8 নং 72, তার মানে 9 দ্বারা যাবে না, তাহলে আমরা 11 দ্বারা দিয়ে দেখি, 11 দ্বারা যাবে কি? মনে হয় না, যাবে না, তাহলে আমরা 15 দ্বারা দিয়ে দেখি, 15, 15, 3 15 45, তাহলে আমাদের এখানে আসছে 5 7 5, তাহলে 5 বার হয়তো বা যাবে, 5 25, 5 হাতের 2, 5 5 2 7, তাহলে 15 35, 15 গুণন কত? 35 সমান সমান 525। আর কোন সংখ্যা দ্বারা যায়? আর কোন সংখ্যা দ্বারা আশা করি যাবে না। 35, আচ্ছা, সুতরাং আমাদের কি বলছিল, এতে তো অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করা। আচ্ছা, এটা আমাদের ধরে নিতে হবে যে মনে করি এর এ সেট, সুতরাং যে মনে করি যে 315 এর গণনীয়ক এ ধরে নেব, এ সমান কত? আমাদের 31 থেকে বড় নিতে হবে, তাহলে 35 45 63 105 315 এবং 525 এর গণনীয়ক বি ধরলাম আমরা, তাহলে 35 75 105 175 525, তাহলে আমাদের যেহেতু ইন্টারসেকশন বার করতে হবে, সুতরাং এ ইন্টারসেকশন বি, তাহলে 35 45 63 105 315 ইন্টারসেকশন 35 75 105 175 525, তাহলে এই দুইটার মধ্যে কমন সংখ্যা কত কত? 35 এবং কত? 105, এটি হচ্ছে তার অ্যান্সার।
আচ্ছা, এখন আমরা 11 নম্বর অঙ্কে আসি। আমাদের 11 নম্বর অঙ্ক কি বলেছিল যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুইটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে 10 জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে বলছে এবং এটা ভ্যান চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে আমরা একটা ভ্যান চিত্র অঙ্কন করি আগে। যে এই হচ্ছে আমাদের ভ্যান চিত্র। ধরি আমরা সার্বিক সেট, টোটাল শিক্ষার্থীর সংখ্যা 30 জন। ফুটবল খেলে তাদেরকে আমি এফ দ্বারা প্রকাশ করতেছি, ক্রিকেট খেলে তাদেরকে আমি সি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এবং এই ভেন চিত্রটা কতগুলা নিশ্চিত সেটে বিভক্ত করছে? পি, কিউ, আর এবং এস, এই চারটি নিশ্চিত সেটে বিভক্ত করেছে। এবং আমাদের শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে যে এফ সমান সমান দেওয়া আছে 20, এফ সমান সমান 20, সি সমান সমান 15 এবং উভয় খেলা পছন্দ করে, এটা হচ্ছে কিউ এর মান, এটা দেওয়া আছে 10 জন। কতজন দেওয়া আছে আমাদের? 10 জন। আমাদের চাইছে যে দুটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ এই যে মাঝখানে যে আমাদের ফাঁকা ফাঁকা যে ঘরগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এর মানগুলো আমাদের বার করা লাগবে। যে দুটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা বার করব। তার মানে এই সম্পূর্ণটুকু এফ এবং সি উভয় খেলা পছন্দ করে কয়জন? 20 জন এবং 15 জন, 25 জন খেলা উভয় খেলায় একটা অথবা দুইটা খেলায় পছন্দ করে 25 জন। তাহলে এটা আমরা সহজেই বাই করতেছি যে 30 জন থেকে 25 বিয়োগ করলে 5 আইসা পড়ে, যে 5 জন শিক্ষার্থী কি করে না, দুটি খেলায় পছন্দ করে না। এটা আমরা সহজে বার করতে হবে, কিন্তু এটা আমাদের অঙ্কের সাহায্যে বার করে দেখাতে হবে। যে ধরি ফুটবল খেলা পছন্দ করে এফ সমান সমান এতজন, ক্রিকেট খেলা পছন্দ করে সি সমান সমান 15 জন। তাহলে ক্রিকেট এবং ফুটবল উভয় খেলা পছন্দ করে, তাহলে ফুটবল ও ক্রিকেট এফ ইন্টারসেকশন সি উভয় খেলায় পছন্দ করে, এর মান কত? কিউ সমান সমান কত? 10। অর্থাৎ উভয় খেলা পছন্দ করে কয়জন? 10 জন। তাহলে আমি এইখান থেকে বার করবো যে শুধু ফুটবল খেলাই পছন্দ করে। শুধু কি খেলা? যে শুধু ফুটবল, যে শুধু ফুটবল খেলা পছন্দ করে। তাহলে এটা আমি কি ধরছিলাম? পি ধরছিলাম। এখানে কি ধরছিলাম? পি। এরা হচ্ছে শুধু ফুটবল খেলা পছন্দ করে। এরা কি খেলা? শুধু ফুটবল খেলা। আর কি খেলা? শুধু ক্রিকেট খেলা পছন্দ করবে। তার মানে শুধু ফুটবল খেলা পছন্দ করে পি। তাহলে পি সমান সমান আমাদের মান কত আসবে? যে 20 মাইনাস 10 ইকুয়াল 10। তাহলে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে সি সমান সমান 15 মাইনাস 10 সমান সমান কত? 5। তাহলে আমরা এখন লিখতে পারি যে ক্রিকেট ফুটবল একটি অথবা
উভয়টি পছন্দ করে, যে ক্রিকেট অথবা ফুটবল। ক্রিকেট ফুটবল উভয়, ক্রিকেট ফুটবল উভয় অথবা একটি পছন্দ করে, তাহলে পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর। তাহলে আমার সবগুলো যোগফল, তাহলে পি এর মান কত 10, কিউ এর মান কত 10, আর এর মান কত 5, সমান কত 25। সুতরাং একটিও পছন্দ করে না, যে দুটি খেলার পছন্দ করে না, যে দুটি খেলাই পছন্দ করে না। তাহলে আমাদের টোটাল ছিল 30 থেকে আমরা কত বিয়োগ করব 25 ইকুয়াল কত 5 জন। এটাই आंसर। যে আমাদের ফুটবল ও ক্রিকেট উভয় খেলা পছন্দ করে, এটার সংখ্যা হচ্ছে আমাদের 10। তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে এর সংখ্যা হচ্ছে 10, কারণ 20 জন থেকে 10 জন আমরা বিয়োগ করব। এবং ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, তাহলে 15 জন থেকে 10 জন আমরা কি করব বিয়োগ করলে আমাদের শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বাইর হচ্ছে। তাহলে আমাদের ক্রিকেট ফুটবল উভয়ই অথবা একটি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন, এটা আমরা বার করবো। অর্থাৎ এই যে এইখান থেকে এইটুকু, যে পি অর্থাৎ এইটুকু, অর্থাৎ দুইটার যে কোনো একটি অথবা উভয় খেলা পছন্দ করে শিক্ষার্থীর সংখ্যা কয়জন হবে 25 জন হবে। কতজন হবে 25 জন। এটা আমরা বার করব। বার করার পর দুটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা 30 - 25 ইকুয়াল কয়জন 5 জন। এটা আমরা হায়ার মিথের সূত্র অনুযায়ী করতে পারতাম, যে n f ইউনিয়ন c nf প্লাস nc মাইনাস nf ইন্টারসেকশন c। অর্থাৎ এই n ইন্টু f ইউনিয়ন c বলতে বোঝাইতেছে একটি অথবা উভয়টি, একটি অথবা উভয়টি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা এখানে সরাসরি আসতো, যে nf 20, nf এর মান কত 20, অর্থাৎ ফুটবল খেলা পছন্দ করে কয়জন টোটাল 20 জন ছিল, প্লাস ক্রিকেট খেলা পছন্দ করে টোটাল 15 জন, মাইনাস ক্রিকেট এবং ফুটবল উভয় পছন্দ করে কয়জন 10 জন। তাহলে এখানে 35 মাইনাস 10 সমান কত 25। সুতরাং 30 থেকে এই 25 বিয়োগ করলে আমাদের যে মান আসছে এটি आंसर। এইভাবে শর্ট টেকনিকেও করতে পারেন, এটা এমসিকিউ এর জন্য, যেহেতু জেনারেল মেথে আমাদের এই সূত্র দেওয়া নাই, এটা শুধু হায়ার মেথের জন্য এলাও। অনেক শিক্ষকই এই অঙ্কটা দিলে নম্বর দিতে চাবে না, এই জন্য আপনারা সবাই এই নিয়মটাই ফলো করবেন। আশা করি আমাদের ক্লাসটা বুঝতে পারছেন। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে স্বাগত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।